লন্ডনের ফুটপাতে বসে এক স্কুপ আইসক্রিম ছবিটা যতটা সাধারণ, তার প্রতিক্রিয়া ততটাই অস্বাভাবিক। নাজমুল হাসান পাপনের এই ভাইরাল মুহূর্ত যেন শুধুই একজন সাবেক ক্রিকেট প্রশাসকের ব্যক্তিগত সময় নয়, বরং এটি বাংলাদেশের ক্রীড়া রাজনীতির এক নীরব প্রতীক হয়ে উঠেছে। একসময় যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, সিদ্ধান্তের টেবিলে যার একক প্রভাব ছিল, সেই মানুষটিকেই এখন দেখা যাচ্ছে একেবারে ভিন্ন প্রেক্ষাপটে। জনতার ভিড়ের মাঝেই আরেকজন সাধারণ প্রবাসী। এখানেই প্রশ্নটা জাগে, আমরা কি একজন মানুষকে দেখছি নাকি এক পতনের গল্প? সামাজিক মাধ্যমে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন, এ কি সেই পাপন? কিন্তু এই বিস্ময়ের পেছনে লুকিয়ে আছে আমাদের সমাজের এক অদ্ভুত মনস্তত্ত্ব। আমরা ক্ষমতায় থাকা মানুষকে দেবতার আসনে বসাই, আবার ক্ষমতা হারালে তাকে দেখতেই পারি না সাধারণ মানুষের কাতারে। অথচ বাস্তবতা হলো, ক্ষমতা ক্ষণস্থায়ী ব্যক্তি নয়। তবে ঘটনাটির আরেকটি দিকও আছে। গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে যেভাবে একের পর এক পরিবর্তন এসেছে, পদত্যাগ, অপসারণ, অ্যাডহক কমিটি, তা প্রমাণ করে কাঠামোগত স্থিতিশীলতা এখনও দুর্বল। পাপনের বিদায়ের পরও যে অস্থিরতা থামেনি, সেটি বরং এই প্রশ্ন তোলে, সমস্যা কি কেবল একজন ব্যক্তিতে সীমাবদ্ধ ছিল? আইসক্রিম খাওয়ার ছবিটি তাই নিছক ভাইরাল কন্টেন্ট নয়, এটি এক ধরনের আয়না, যেখানে প্রতিফলিত হচ্ছে ক্ষমতা, পতন এবং আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির দ্বৈততা। হয়তো পাপন সেখানে বসে শুধু আইসক্রিমই খাচ্ছিলেন, কিন্তু দর্শকরা দেখছিলেন এক সময়ের প্রভাবশালী এক অধ্যায়ের শেষ দৃশ্য। শেষ পর্যন্ত এই ছবির সবচেয়ে বড় টুইস্ট এখানেই, যাকে কেন্দ্র করে এত আলোচনা, তিনি নিজেই হয়তো সবচেয়ে কম নাটকীয়। নাটকটা আমরা তৈরি করেছি আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে।